আসসালামু আলাইকুম। জননী এন্টারপ্রাইজ এন্ড ট্রেনিং সেন্টারে রমজান মাস থেকে খোলা চলতেছে। হ্যাঁ, রমজান মাসে আপনারা যে ভর্তি হতে চাচ্ছেন চলে আসবেন, ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নাই। রমজান মাসে আমাদের শুধু নামাজের টাইমটা অফ থাকে, বুঝতে পারছেন? আর নামাজের টাইমটা সবসময় গুরুত্বপূর্ণ। আর নামাজ মানুষের বলে পড়তে হবে। আমরা মুসলমান, অবশ্যই নামাজ পড়তে হবে। নামাজের টাইমটা অফ থাকবে। আর রমজান মাস আমাদের সবসময় খোলা থাকে। আর ঈদের দিন আমাদের শুধু ঈদের দিন বন্ধ পাবেন, ঈদের পরের দিন থেকে আবার খোলা থাকবে। যাদের ঈদের ছুটিতে বন্ধ আছে, যারা শিখতে আগ্রহ, অবশ্যই ঈদের পরে যোগাযোগ করে ঈদের পরের দিন হতে শিখতে পারবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ, ভালো রাখার কারণে আপনারা এই জননী এন্টারপ্রাইজে আসতে পারছেন। তো আপনারা জননী এন্টারপ্রাইজে আসছিলেন ভাই, আপনার নাম? সেলিম জাভেদ। কোথায় থেকে আসছেন? শরীয়তপুর জালিয়াত। আপনি কি দেখে আসছেন? ইউটিউব চ্যানেল থেকে আপনি সার্চ দিয়া আমাদের জননী এন্টারপ্রাইজ এন্ড ট্রেনিং সেন্টারে একটা দেখে নক করছেন বা কল দিয়েছেন, তারপর এসে সরাসরি এসে দেখছেন, দেখার পরে ভর্তি হয়েছেন। হ্যাঁ, আপনাকে অতিরিক্ত কোনো জুলুম করেছে না? এদের কথার কাজে পাইছেন? জননী এন্টারপ্রাইজ এন্ড ট্রেনিং সেন্টারের কথার কাজে অ্যাকুরেট পাইছেন? আপনাকে কয়দিনে ভর্তি করাইছিল? 3 দিনে ভর্তি করাইছিল। তো এখন বর্তমানে অনেক ট্রেনিং সেন্টার হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা দেখবেন জননী এন্টারপ্রাইজ এন্ড ট্রেনিং সেন্টারে সবসময় সঠিক পথে চলবে বা সঠিক উৎপাদন দেবে, আপনার কথার কাজে অ্যাকুরেট পাবেন। পরবর্তীতে হয়েছে যে এখন আপনাদের জন্য নতুন একটা নিউজ আসছে যে আপনার কখনো ছোট গাড়ি দিয়ে চালাবেন না। ছোট গাড়ি দিয়ে চালালে কি সমস্যা হতে পারে? ছোট গাড়িটা চালালে হলো আপনার 3 টন গাড়ি, বড় গাড়িগুলা চালাতে সমস্যা হবে। ওনার কথার ধরনে বোঝা গেছে যে আমরা যে 3 টন গাড়ির নিচে যে 1.5 টন 2 টন গাড়ি দিয়ে চালালে বড় গাড়ির স্টেপগুলো চালাতে পারবেন না। সেক্ষেত্রে আমরা কি করতে হবে? 3 টন আপ গাড়িগুলো চালাতে হবে। 3 টন গাড়ি দিয়ে যদি চালাতে পারে, সেক্ষেত্রে আপনি পুরোপুরি 20 টন গাড়ি পর্যন্ত চালাতে পারেন। 3 টন গাড়ির গিয়ার সমতল সবকিছু সেম। আর 2 টন 1.5 টন গাড়িগুলো গিয়ার অন্যরকম। সেক্ষেত্রে আমরা 2 টন 1.5 টন দিয়ে কখনো গাড়ি চালানো শিখবো না। এটা আপনারা যারা শিখবেন তাদের জন্য কেয়ারফুলি থাকবেন, তারা সবসময় এটা নলেজ রাখবেন। শিখার আগে বলবেন আপনি কয় টন দিয়ে শিখাবেন, এটা অবশ্যই আপনি যাচাই করবেন। আর 1.5 টন 2 টন দিয়ে গাড়ি দিয়ে শিখবেন না, পেট্রোল গাড়ি দিয়ে শিখবেন না, ডিজেল চালিত গাড়ি দিয়ে শিখবেন। কারণ ডিজেল চালিত গাড়ি বাইরের রাষ্ট্রে অ্যাভেলেবেল, পেট্রোল চালিত গাড়ি অ্যাভেলেবেল না। আর অটো গাড়ি দিয়ে শিখবেন, ম্যানুয়াল গাড়ি দিয়ে শিখবেন না দয়া করে। পরবর্তীতে ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই, আলহামদুলিল্লাহ, আপনার আল্লাহ পাক রাখছে ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কোথা থেকে আসছেন? জি ভাই, আমি মাদারীপুর শিবচর। মাদারীপুর শিবচর। ভাই, আপনি কিসের মাধ্যমে আসছেন, কার মাধ্যমে যোগাযোগ করে আসছেন? জি ভাই, আমি ইউটিউব থেকে আসছেন। জননী এন্টারপ্রাইজ সার্চ দিয়ে বের করে দেখে। তো আমাদের সাথে কথা বলছেন, কথা বলার সাথে কি ভালো লাগছিল? জি ভাই, কাজের সাথে মিল আছে। হ্যাঁ, এখানে আসার পরে আপনাকে যে কথা বলা হয়েছে, আপনি কয়দিন ক্লাসে ভর্তি হয়েছিলেন? আমি 3 দিনে ক্লাস। 3 দিনে ক্লাসে ভর্তি হয়েছেন। পার ডে কয় ঘন্টা করে গাড়ি চালানো দিবে? পার ডে 3 ঘন্টা করে। 3 ঘন্টা করে গাড়ি চালাতে দিছে আপনাকে? 3 ঘন্টা করে? 3 ঘন্টা করে দিয়েছে। যদি সময় না থাকে তাহলে সেক্ষেত্রেও নাইট করাইছে না? নাইট করে আপনার যে টাইমটা পাবেন সেই টাইমটা ফিল আপ করেছে? জি ভাই, অবশ্যই ফিল আপ করেছে। তো সেক্ষেত্রে আপনার চালানো কেমন চালাইছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আর তারা আপনাদেরকে ভালো মতন দেখাইছে? জি ভাই, একবারে 100 দেখাইছে। আর এভরিথিং পার্সন নামগুলো কিন্তু আপনাকে বলেছে কিনা? ঠিক আছে ভাই, আপনার যদি আর কোনো কিছু জননী এন্টারপ্রাইজ এন্ড ট্রেনিং সেন্টারের নামে যদি কোনো কিছু বলার থাকে বলতে পারেন। না, আলহামদুলিল্লাহ ভালো শিখায়। এখানে কেউ যদি আসে তাহলে শিখতে পারবে। অবশ্যই ওনার কথার ধরনে বোঝা গেছে আপনারা যদি কেউ আসতে চান তাহলে জননী এন্টারপ্রাইজ এন্ড ট্রেনিং সেন্টারে অবশ্যই আসবেন। আর ওনার কথার ধরন, মুখের ধারণে বুঝতে পারছেন আমরা কাউকে শিখাই দিই না, ওনারা নিজের মুখ থেকে বলে, যেটা ভালো সেটাই বলবে সব সময়। আপনি যদি ভালো কাজ করিয়া থাকেন অবশ্যই আপনার সুনাম করবে মানুষের। ঠিক আছে না বড় ভাই? ওকে, আসসালামু আলাইকুম। আপনার নাম? মেহেদী হাসান। ভাই, কোথা থেকে আসছিলেন? নারায়ণগঞ্জ সোনাগাছ থেকে। ভাই, আপনি তো ইউটিউব দেখে আসছিলেন মেবি। তো ভাই ইউটিউব থেকে আসছিল। ভাই ইউটিউব থেকে এসে আমাদেরকে প্রথম কি করছেন, কল করছেন। ভাই, আমি পরদিন অবশ্যই আমার জন্য সিটটা খালি রেখেন, বা আমি পরদিন দুপুরবেলা থেকে করতে পারবো কিনা। আমি অবশ্যই বলছিলাম হ্যাঁ, দুপুরবেলার পর থেকে আপনি চালাতে পারবেন, চলে আসেন। তো দুপুরবেলার পর থেকে চালাতে পারছেন, আপনার কথার কাজ এখন পাইছি। হ্যাঁ, তো এখন আপনি গাড়ি চালানোর পরে আপনাকে সর্বপ্রথম মেইনটেনেন্স ক্লাসগুলো করাইছে? মেইনটেনেন্স ক্লাসের নামগুলো এভরিথিং বুঝাইছে? জি, কোনটার কি কাজ, কোনটার কি কারণে আমরা মেইনটেনেন্স ক্লাস করাই থাকি। হ্যাঁ, আপনার মেইনটেনেন্স গাড়ি চালানোর পাশাপাশি আপনি যদি একদম দক্ষতা ড্রাইভার হিসাবে পরিচিত হতে চান তাহলে সেক্ষেত্রে আপনার মেইনটেনেন্স ক্লাসগুলো করতে হবে। মেইনটেনেন্স পার্সন নামগুলো জানতে হবে। আপনার প্রাথমিকভাবে যদি গাড়িটা নষ্ট হয়ে যায়, প্রাথমিকভাবে মেকানিক স্যার আপনি ট্রিটমেন্ট করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই দক্ষতা ড্রাইভার আপনি, বুঝতে পারছেন? আপনার যদি জননী এন্টারপ্রাইজ এন্ড ট্রেনিং সেন্টারের বিষয়ে যদি কিছু বলা থাকে বলতে পারেন। জননী এন্টারপ্রাইজের রিভিউ খুব ভালো। আমি ইউটিউব থেকে আসছি, তো আইসা প্র্যাকটিক্যালি খুব ভালো দেখছি, যার কারণে ভর্তি হিসাব 3 দিনের কোর্স মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আর আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা আসলে মানে দেখে পরে ভর্তি হতে পারেন ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের রানা ভাই খুব ভালো শিখায়, অতি তাড়াতাড়ি শিখে দেবে।
না এটা সমস্যা নাই, এটা আল্লাহ ভরসা। আমরা যথেষ্ট চেষ্টা করি, আল্লাহ পাকের ইচ্ছা আমরা আপনাদেরকে অনেক চেষ্টা করি যে তা মানে পুরোপুরি কমপ্লিট করার জন্য, বুঝতে পারছেন। আর উচুল্লা আমি দেওয়ার মালিক উপর আল্লাহ, সেটা বুঝতে হবে। তো ওকে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ আলামী। মোহাম্মদ আলামিন ভাই। আপনি কোন দেশে যাবেন? আমি অবশ্যই সাইপ্রান্স। সাইপ্রাসে ভাই, সাইপ্রাসে যাবেন ভাই। আসছিল ফেসবুক থেকে আসছিলেন? গোপালগঞ্জ থানা থেকে আসছিলেন ভাই? ইউটিউব থেকেই তো আসছিলেন? জি জি ভাই। ইউটিউব থেকে দেখে আসার পর আপনি এখানে এসে কি কথাবার্তা বলছিলেন না প্রথম দিন? জি জি ভাই, প্রথম দিন কথা বলতে বলছি, কথা বলতে ভালো লাগছে, এখানে আমি পরের দিন আসছি। পরের দিন সকালবেলা ওনারা বলতে বলছে, পরের দিন সকালবেলা আমাকে বলছিল ওনারা করতে পারবে কিনা। আমি বলছি হ্যাঁ 6টার থেকে আসবেন। তো ওনারা 6টার থেকে আসতে পারবেন, সেক্ষেত্রে 8টা থেকে আসছে, ওনাদের লেট, সেটা আমার সমস্যা নাই। কিন্তু তারপরেও ওনাদের যে টাইমটা ওই টাইমটাই আমরা দিচ্ছি, জি। কোনো 2 ঘন্টা কাটাকাটি করতে আসি না। ওনার যে 8টার থেকে আসছে 8টার থেকে সময় শুরু হয়েছে, ঠিক আছে ভাই। আর আপনার জনন এন্টারপ্রাইজ এন্ড ট্রেনিং সেন্টারে কোনো অসুবিধা পাইছেন বা কোনো সুবিধা পাইছেন? যা পাইছেন তা বলেন। জি ভাই, আমি আসলে এখানে আসার পর থেকে যতটুকু এখানে ট্রেনিং করছি আলহামদুলিল্লাহ ততটুকু স্যাটিসফাই হয়েছে। তো এখান থেকে মনে করি যে আসবে সেখানে কিছু শিখে যেতে পারবে। জি আলহামদুলিল্লাহ। আপনার আর কিছু বলার আছে? না ভাই, এটার জন্য আসসালামু আলাইকুম ভাই। আপনার নাম? বলবো না। বুলবুল আহমদ ভাই। কোথা থেকে আসছেন? গোপালগঞ্জ থেকে। গোপালগঞ্জ থেকে ভাইয়া। গোপালগঞ্জ থেকে আসছেন ভাই, জনন এন্টারপ্রাইজ এন্ড ট্রেনিং সেন্টার কি দেখে আসছেন? ইউটিউবে সার্চ দিয়েছিলাম, তো আপনাদের ইয়েটা পাইছিলাম, ফোন দিয়েছিলাম আপনাদের এবং আপনি আসতে বলছিলেন। এবং এখানে এসে হচ্ছে যে এখন তো 2 ঘন্টা প্র্যাকটিস করছি আমি, তো 2 ঘন্টার প্র্যাকটিসে আমি খুবই স্যাটিসফাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উনি 3 দিনের ক্লাসে ভর্তি হয়েছে, অলরেডি 2 ঘন্টা স্যাটিসফাই করছে, বুঝতে পারছেন। 2 ঘন্টা চালাইছে, 2 ঘন্টা চালানোর পরে উনি দেখতে আসছে যে উনি অলরেডি হাতে চলে আসছে গাড়িটা। তো গাড়িটা চলে আসছে 3 দিনে ওনার পুরাটা পারফেক্ট হয়ে যাবে, পারফেক্ট হয়ে যাবেন হ্যাঁ, ইনশাআল্লাহ। 100 ভিতরে 100 হয়ে যাবেন। তো পরবর্তীতে ভাই আর কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। আমি বলবো যে দেখা যাচ্ছে যে আমি যখন গোপালগঞ্জে খুঁজছিলাম যে এরকম কোনো কিছু আছে কিনা, তো আমি হচ্ছে যে এরকম কোনো কিছু পাইনি। তো বিভিন্ন জায়গায় এরকম জিনিসগুলো নাই, তো ঢাকা আছে, যদি কেউ এখানে আসে আশা করি ভালো কিছুই শিখে যেতে পারবে। আপনারা যদি সন্দেহ হয়ে যায়, আপনাদের যদি কোনো সময় সন্দেহ হয়ে থাকে, ওনাকে তো ধরনের বোঝা গেছে, আপনারা যদি কখনো সন্দেহ করেন আগে আইসা চেক করবেন, চেক করে মাথায় গাড়ি দেখবেন, চালানো অবস্থা, আরেকজন চালানো অবস্থা দেখে তারপর আসতে পারেন। কোনো সমস্যা নাই, এসে আপনি দেখে যেতে পারেন, দেখে যেতে কোনো সমস্যা নাই। আপনার হয়তো সাধারণত একটু কি খরচ হবে, হয়তো গাড়ি ভাড়াটা খরচ হবে, এছাড়াও অন্য কোনো কিছু না। তাহলে আপনি যাচাই করে যাবেন, যেখানে ভর্তি হতে যান আগে যাচাই করবেন, শুধু গাড়ি ভাড়াটা যাবেন, আগে কখনো কাউকে অগ্রিম টাকা পাঠাবেন না। সেক্ষেত্রে আপনি কি হয়েছে ধোঁকাবাজের তলে পড়তে হবে, সেটা থেকে সাবধান। ঠিক আছে বড় ভাই, আপনার কথা তো এটাই বুঝাই। হ্যাঁ, এটাই। এখানে এসে দেখে তারপরে হচ্ছে যে ইয়া করে ভালো। আসসালামু আলাইকুম ভাই। আপনার নাম? মোহাম্মদ সোহেল রানা ভাই। ভাই কোথেকে আসছেন? মানিকগঞ্জ থেকে। আপনি কোথায়, বাংলাদেশে কাজ করবেন না বাইরে আসতে যাবেন? আশা কি শিখতে আছেন কি জন্য? এখন বর্তমানে বাংলাদেশে কাজ করার জন্য। তো আপনি এই যে আজ কয়দিনের ক্লাসে বসতেছেন? 10 দিন। আজকে কয়দিন? 4 দিন। ইনশাআল্লাহ কতটুকু আগাইছেন? 80% হয়ে গেছেন। তো 10 দিন আশা করি আল্লাহ নামে 100-এর ভিতরে 100 হবে তো? জি। আমাদের কথা কাজে অ্যাকুরেট পাইছেন? আপনাদেরকে যে মেইনটেনেন্স ক্লাসগুলো সবগুলো করাইছে, মেকানিক্যাল ক্লাসগুলো করাইছে। হ্যাঁ, মেকানিক্যাল ক্লাসগুলো জানানো অত্যন্ত প্রয়োজন সেক্ষেত্রে। আর আপনাকে যেটা বলছে সেটা গাড়ি কিভাবে চালাইতে হয়, নিয়ম কারণ সবকিছু বুঝাচ্ছে। এখন আমাদের পরবর্তীতে স্টাফ আসবে, যে যারা শিখছে তাদের ভিডিও কিভাবে চালায় বা কিভাবে চালাইতে পারবেন, পরে স্টাফ আপনারা দেখতে পাবেন কিভাবে চালায়। আর অবশ্যই মনে রাখবেন এই কথাটা, যে আপনার ছোট গাড়ি দিয়ে কখনো শিখবেন না, সর্বনিম্ন 3 টন গাড়ি দিয়ে শিখবেন, সেক্ষেত্রে আপনাদের জন্য লাভবান। ভবিষ্যতে আপনি 20 টন পর্যন্ত চালাতে পারবেন। যদি ছোট গাড়ি দিয়ে শিখেন সেক্ষেত্রে আপনি ধরা থাকবেন, বড় গাড়ি দিলে আপনি চালাতে পারবেন না। মাথায় এটা রাখবেন সবসময়, সবাই কেয়ারফুলি থাকবেন, ছোট গাড়ি দিয়ে চালাবেন না। আর দয়া করে পেট্রোল ইঞ্জিন দিয়ে গাড়ি চালাবেন না, ডিজেল চালিত গাড়ি চালাবেন। বাইরে রাষ্ট্রে ডিজেল চালিত গাড়ি অ্যাভেলেবেল, তো সেক্ষেত্রে আর অটো গাড়ি দিয়ে চালাবেন, ম্যানুয়াল গাড়ি দিয়ে চালাবেন না। আমাদের অটো গিয়ারের গাড়ি সব দেশে অ্যাভেলেবেল। অটো গাড়ি কি আপনি জায়গায় কাটতে পারবেন, জায়গায় লোড আনলোড করতে পারবেন। আর মেকানিক্যাল হচ্ছে যে জায়গায় কাটতে পারবেন না, জায়গায় লোড আনলোড করতে পারবেন না। এটা হচ্ছে ফ্যাক্টরি চালিত গাড়ি, এটা ফ্যাক্টরির ভিতরে চলে, চিপা জায়গায় চলে, সেক্ষেত্রে অটো গাড়িটা চালানো অত্যন্ত প্রয়োজন, অটো গাড়ি শেখানো অত্যন্ত প্রয়োজন। ওকে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।